প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আমার কাছে এটা এসেছে একটা কোশ্চেন পেপার। সিঙ্গুর জিএমএম গার্লস হাই স্কুল অ্যানুয়াল এক্সামিনেশন 2023 ক্লাস 8 হিস্ট্রি। এখানে এক কথায় উত্তর দাও বলে যেসব প্রশ্ন রয়েছে, ক, খ, গ, ঘ, ওয়া, চ, ছ, বর্গের জ। দেখুন দর্শক, দাগ দেওয়া আছে। সিঙ্গুরের মাটিতে প্রথম সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কে? এটা হচ্ছে প্রশ্ন। আর আমি দেখছি এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন আর কি সোশ্যাল মিডিয়াতে, যে এ আবার কি প্রশ্ন, কোত্থেকে এই প্রশ্ন এলো, কেনই বা এই প্রশ্ন করা হয়েছে, কি উদ্দেশ্য, এই স্কুলের হেডমাস্টার কে? অনেকে দেখছি অনেক কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে। তবে দর্শক, যে প্রশ্ন এখানে এসেছে, যিনি প্রশ্ন সেট করেছেন তিনি কিন্তু ভুল কিছু করেননি। যিনি প্রশ্ন সেট করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের কেউ বলে যারা ভাবছেন, অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। যদি অন্য কোনো দলেরও কেউ হয়ে থাকেন, তিনিও এই প্রশ্ন করতে বাধ্য, বা করলে সেটা নিয়ে প্রশ্ন তোলার কথা নয়। প্রশ্ন অন্য জায়গা থেকেও সেট করতে পারেন শিক্ষক, কিন্তু প্রশ্ন করলে মানে ওই প্রশ্ন তোলা ঠিক হবে না যে তার মানে তিনি তৃণমূল কংগ্রেসই করেন। কারণ যে প্রশ্ন এখানে করা হয়েছে এটা সিলেবাসে রয়েছে, ফলে যে কোনো শিক্ষকই এই প্রশ্নপত্রে রাখতেই পারেন। এখানে তৃণমূল ওরকম কোনো ব্যাপার নয়। আসলে সিলেবাসেই এই চ্যাপ্টারটা রয়েছে সিঙ্গুর নিয়ে। আমিও প্রথমে চমকে গেছিলাম, এই আবার কি প্রশ্ন, ইতিহাসের প্রশ্নে সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কি, আবার কি প্রশ্ন, আমিও দেখে চমকে গিয়েছিলাম। পরে আমি একটু খোঁজ নিলাম, আমি একটা বই জোগাড় করলাম, দেখাতে পারি দর্শক। এই হচ্ছে বই, পুরোনো বই জোগাড় করেছি, একটু ছিঁড়ে গেছে। এই হচ্ছে বইটা, অতীত ও ঐতিহ্য, ইতিহাস বইয়ের নামও বেশ এরকম দেওয়া হয়েছে। আমরা আগে মানে ইতিহাস বই মানে ইতিহাস কথাটা লেখা থাকতো, এখন তো অন্য টাইপের নাম দেওয়া হয়েছে, অতীত ও ঐতিহ্য। যাই হোক, এই বইটা যখন খুলে দেখলাম দর্শক, ক্লাস 8-এর, দেখতে পাচ্ছি এই যে বইটা একটু পুরোনো বই, এর 162 নম্বর পেজ, সেখানে দেখছি রয়েছে আর কি, কৃষি জমির অধিকার সিঙ্গুর আন্দোলন। আমি দর্শক আপনাদেরকে আমি দেখানোর জন্য এখান থেকে ছবি তুলেছি, আমি দেখাবো। এই বইটা থেকে আমি দর্শক ছবি তুলেছি, দাঁড়ান দেখাবো। কত কষ্ট করতে হয় জানেন দর্শক, বই টই খুঁজে খাজে একাকার। এই যে দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির ছবি, কৃষি জমির অধিকার সিঙ্গুর গণ আন্দোলন বলে একটা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারে অনেক কিছু লেখা রয়েছে, অনেকের নাম লেখা রয়েছে, পার্থ চ্যাটার্জির নামও রয়েছে। সেই আন্দোলনকে সুসংহত করে তার নেতৃত্বে দিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জি, যিনি এখন জেলে রয়েছেন। ওটা তো এখন লেখা হয়নি যে তিনি এখন বর্তমানে জেলে রয়েছেন, সেটা তো লেখা হয়নি, পুরোনো বই। নতুন বইতেও লেখা হয়নি, বাদও দেওয়া হয়নি। ছেলেরা যারা পড়াশোনা করছে তারা জানছেন যে যিনি মুভমেন্টে ছিলেন তিনি এখন জেলে রয়েছেন, চুরি বা ওই বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গেছে বা চাকরি ব্যাপার তারা জানছে। তারাও ভাবছে যে কি আমাদের ইতিহাস লেখা হয়েছে আর কি সব বর্তমান শুনছি। ইতিহাস বই এরকম, আর বর্তমান তো শুনছি জেলবন্দি। আর সব অনেকের নাম রয়েছে, তপন দাশগুপ্ত, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় বলতেন শোভন বৈশাখী শোভন, বুঝতে পারছেন, সুব্রত বক্সি, মুকুল রায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না, এসব রয়েছে। আরো সব এখানে অনেকের নাম রয়েছে, মহাশ্বেতা দেবী, মেধা পাটেকার, অরুন্ধতী রায়, যোগেন চৌধুরী, শোভা প্রসন্ন।
যিনি কাকের খুব ভালো ছবি আঁকেন, অম্লান দত্ত, কবির সুমন, জয় গোস্বামী, শ্যামলী মিত্র, অপর্ণা সেন, এসব নামটা বলি। যাই হোক, এখানের এই যে চ্যাপ্টারটার মধ্যে একটা জায়গা রয়েছে দর্শক, যেটার কি প্রশ্ন করা হয়েছে, এই যে দাঁড়ান, আপনারা মনে হচ্ছে দেখতে পাবেন না, আমি বড় করে দেখাই, একটু জুম করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন দর্শক, ধানের চারা পুঁতে সিঙ্গুরে আন্দোলনের সূচনা করেছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 14 সেপ্টেম্বর 2016 সিঙ্গুরে গিয়ে তিনি কথা দিলেন জমিকে চাষযোগ্য করে ফেরত দেবেন, যদিও আজও হয়নি, ওখানে কাশফুলে ভর্তি। তারপরে 20 অক্টোবর তিনি সর্ষের বীজ ছড়িয়ে দিলেন চাষের মাঠে। কি হলো? 20 অক্টোবর তিনি সর্ষের বীজ ছড়িয়ে দিলেন চাষের মাঠে। 5টি ছোট মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। দাঁড়িটা কোথায় গেল নাকি? যাই হোক, তার মানে দেখুন, সর্ষের বীজ 20 অক্টোবর তিনি ছড়িয়েছেন, আর 5টি ছোট মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। তার মানে বুঝতে পারছেন, সিলেবাসে রয়েছে সর্ষের বীজ কে ছড়িয়ে দিয়েছিলেন, সিলেবাসে রয়েছে, ক তারিখে সেটাও রয়েছে। ফলে সিলেবাসের বাইরে নয়, বইয়েতে রয়েছে, বইয়েতে রয়েছে বলে এখন প্রশ্ন দিতে হবে, না দিলে আবার অন্য চাপও আসতে পারে, যে কি হলো সিঙ্গুর আন্দোলন চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন নেই, হতেই পারে, কেউ না কেউ বলতেই পারেন। সবই তো পাড়ার, তো এখন দাদারা তো এখন কন্ট্রোল করেন না সব, হয়তো স্কুল ফাইনাল কেউ পাস করেননি এরকমও রয়েছেন, কিন্তু নেতা হয়ে গেছেন, তাদের কথা শুনে এখন চলতে হবে। ফলে যাই হোক, সিলেবাস থেকে প্রশ্নটা রাখা হয়েছে, একেবারে বাইরের ব্যাপার নয়। আবার ছবিও রয়েছে সর্ষে ছড়ানোর, এই যে দেখছেন, ছবিও রয়েছে। ফলে দর্শক, সিলেবাসের বাইরে নয়, সিলেবাসের মধ্যেই এই প্রশ্ন আর কি রয়েছে। তো দর্শক, এই হচ্ছে বিষয়। ফলে যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল যে সিলেবাসের বাইরে বা কেন এই ধরনের প্রশ্ন, অ্যাকচুয়ালি সিলেবাসের বাইরে নয়, সিলেবাসের মধ্যে থেকেই এই প্রশ্ন করা হয়েছে। ফলে স্কুলকে দোষে লাভ নেই, শিক্ষককে দোষেও লাভ নেই। যারা সিলেবাস তৈরি করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন যে এইসবের কি কি ব্যাপার। একেবারে ইতিহাসের বইয়ে সেটা তুলে দিতে হবে, এইভাবে সর্ষে ছড়িয়েছিলেন। এখন যদি কেউ প্রশ্ন করেন সর্ষের বীজ তো ছড়িয়েছিলেন, সর্ষে হয়েছিল কি, সর্ষে উঠে হয়েছিল, চাষটা হয়েছিল, সর্ষে তৈরি ফলেছিল, কত কেজি হয়েছিল, যদি এই প্রশ্ন কোন স্টুডেন্ট করেন, সর্ষের বীজ তো ছড়িয়েছেন, সর্ষে হয়েছিল তো সেই বীজে, তার উত্তর বোকারটা। সর্ষে চাষ হবে, ধান চাষ হবে, চাষযোগ্য জমি হবে, কিছু হয়, বরং ওই সিঙ্গুরের যে ইতিহাসটাকে সেটাকে আবার নতুন করে লিখতে হবে, নতুন করে লিখে সিলেবাসে ঢোকাতে হবে, যে কি বলা হয়েছিল, কি আর কি অবস্থা, সেটা আরেকটু ভালো করে লিখলে, যদি আরো সুন্দর করে লেখা যায়, এই ইতিহাসটা অন্য টাইপের হবে, যে কার জন্য বাংলায় শিল্প বন্ধা হয়ে গেছে, বাংলার শিল্পায়নের দরজা ক্লোজ হয়ে গেছে, কার জন্য বাংলা সর্বনাশ হয়েছে, সেইভাবে লেখা যেতে পারে বা সেইভাবে লেখা হতে পারে। আমি জানি না, যদি ক্ষমতা থেকে চলে যায় এই সরকারটা, আবার মনে হয় এই ইতিহাস নতুন করে লেখা হবে। যদি সিঙ্গুর আন্দোলনের চ্যাপ্টারটা রাখতেই হয় ইতিহাসে, তাহলে এটাকে নতুন করে লিখতে হবে, যে কার জন্য শুধু সিঙ্গুরের সর্বনাশ নয়, ওটা বাংলার সর্বনাশ হয়ে গেছে শিল্পায়নে, সেটা নতুন করে আমার ধারণা লেখা হবে এবং ইতিহাস বইয়ে প্রতিভুক্ত করা হবে। আদারওয়াইজ এটাকে ছেঁটে ফেলে দেওয়া হবে, এই কলঙ্ককে ছেঁটে ফেলে দেওয়া হবে আগামী দিনে, যদি ক্ষমতা থেকে চলে যায় এই সরকারটা। এটা ইতিহাস বইয়ে ছেলেমেয়েরা একরকম পড়ছে, আর বর্তমান দেখছে অন্যরকম। সর্ষে চাষ কেন, কোনো চাষই হচ্ছে না, কাশফুলের চাষ হচ্ছে, আবার মাঝখানে ভেড়ি কাটা হচ্ছিল শুনছিলাম। এটা ইতিহাস? যে ইতিহাসকে সামান্য কিছুদিন পেরিয়ে আসার পরে উল্টোপাল্টা লাগে, এটা ইতিহাস হচ্ছে? কলঙ্কিত একটা অধ্যায়। ফলে এইসব দেখে মানুষ চমকে যাচ্ছে। অদ্ভুত বিষয়।
দর্শক, এ নিয়ে আজকে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন। দাঁড়ান তো আমি আপনাদেরকে একটু দেখাই। উনি কিন্তু একটা রিয়াকশন দিয়েছেন এ নিয়ে। অনেকেই এসব নিয়ে কথা বলছেন, অনেকেই কথা বলছেন দর্শক, অনেকেই সমালোচনা করছেন, যাচ্ছে তাই ভাবে কথা বলছেন। এটা ইতিহাস, এটা ইতিহাস। সাহস হয় কি করে সিঙ্গুরের স্কুলে প্রশ্ন করছে, সিঙ্গুরে প্রথম সরষা ছড়িয়েছিলেন কে? উত্তরটা আমি বলে দিচ্ছি। সিঙ্গুরে প্রথম সরষা ছড়িয়েছিলেন টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে ফেলে চোর মমতা। শুনলেন দর্শক, উনি আবার ওই রকম উত্তর দিচ্ছেন। এটা ঠিক, মানে যা হয়েছে না, যে সর্বনাশটা হয়েছে না, এটা বাংলার মানে এই অংশের মানুষ যারা বাংলায় শিল্প দেখতে চেয়েছিলেন তারা কিন্তু এটাকে কখনো মেনে নিতে পারবে না, কখনো মেনে নিতে পারবে না। ফলে আমি বলছিলাম না, এই শুভেন্দু অধিকারীরা যদি তারা যদি ক্ষমতায় আসেন, এই মনে হয় আপনাদের এই চ্যাপ্টার এখানে রাখবেন, তারা ছুঁড়ে ফেলে দেবেন, অথবা নতুন করে লিখে যে সর্বনাশটা ডাকা হয়েছে সেটা ওনারা আবার রাখতে পারেন সিলেবাস। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।